26,000 শিক্ষকের চাকরি গিয়েছে আগেই। এবার দেখা যায় রাজ্যের 313 জন শিক্ষকের বেতন বন্ধের জন্য রাজ্য সরকারকে শেষ সুযোগ দিল কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। কোথায় 313 জন শিক্ষকের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। রাজ্যের 26,000 শিক্ষকের চাকরি বাতিল কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে এবং ঠিক তারপরেই দেখা গেল বেতন বন্ধের নির্দেশ কিন্তু আসলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ থেকে। এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে তাতে জিটিএ আওতাভুক্ত এলাকায় কিন্তু বিতর্কিতভাবে 313 জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে। এই শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণই হয়নি বা তাই কিন্তু জানতে চান বিচারপতি যে তাদের প্রশিক্ষণ কী আছে বা তাদের শিক্ষাগত যোগ্যতাও কী এবং ইত্যাদি প্রশ্ন তুলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই শিক্ষকদের অবিলম্বে বেতন বন্ধ করুন এবং বলা যেতে পারে নিয়োগ খারিজ করে, যে নিয়োগ হয়ে রয়েছেন 313 জন, সেই নিয়োগ খারিজ করে পুনরায় শূন্যপদ হিসেবে ঘোষণা করুন। অর্থাৎ বলা যেতে পারে একটা কড়া কিন্তু নির্দেশ দিয়েছেন বিশ্বজিৎ বসু। এখন বিষয় আগামী বৃহস্পতিবার কী হয় সেটাই ব্যাপার। কিন্তু আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্বজিৎ বসু বলেন যে আদালতের কোনো নির্দেশ নেই, রাজ্য মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত নেই, শুধু প্রস্তাবের ভিত্তিতে কিভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হলো এই প্রশ্নটাই কিন্তু তুলেছেন বিশ্বজিৎ বসু। এবং বলা যেতে পারে সিআইডি কিন্তু এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে এই ঘটনা অর্থাৎ জিটিএ আওতাভুক্ত শিক্ষক যে নিয়োগ, সেখানে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্যদের নাম কিন্তু জড়িয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে সিআইডি তদন্তের ক্ষেত্রে এদের কোনো বা সন্দেহভাজনদের যার নাম সন্দেহভাজন আছে তাই কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা মনে করেনি। ফলে স্বাভাবিকভাবেই যে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট নির্দেশ দেন যে 313 শিক্ষকের বেতন অবিলম্বে বন্ধ করতে হবে এবং শূন্যপদ ঘোষণা করতে। এখন রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার যে কলকাতা হাইকোর্টের বিশ্বজিৎ বসুর কি বেঞ্চ এই মামলায় কী রায় দেয় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা যেতে পারে একদিকে যেমন 26,000 শিক্ষকের চাকরি বাতিল গোটা বাংলায় তোলপাড় ফেলে দিয়েছে, ঠিক তেমনই 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বেঞ্চ অর্থাৎ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, সৌমেন সেন সরে দাঁড়িয়েছেন। ঠিক তেমনই বলা যেতে পারে আরও যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে 42,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাও রয়েছে সুপ্রিম কোর্টে। ফলে গোটা বাংলা কিন্তু তোলপাড়। আর ঠিক সেইখানেই 313 জন শিক্ষকের কিন্তু বেতন বন্ধের নির্দেশ দিল বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ, এই বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ। এখন দেখা যাক রাজ্য সরকারের পক্ষ থেকে কি এই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় নাকি বৃহস্পতিবার যে মামলার শুনানি রয়েছে সেদিন কি উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।